এই গণতান্ত্রিক যাত্রাকে বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য আমাদেরকে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরা বলেছি এই জন্যই গণ অভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকার অর্জন করা এবং ভোটাধিকার প্রয়োগ করার এই তফসিল ঘোষণা করা। এই তফসিল ঘোষণা পর্যন্ত যতটা অবিরাম সংগ্রাম করতে হয়েছে, সেটা অবশ্যই আমাদেরকে, যারা আমরা এখানে বসে আছি, অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি, আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছি, সহিষ্ণুতার মধ্য দিয়ে গিয়েছি এবং আমরা বিজয় অর্জন করেছি। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর ইয়া হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না, গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা। আমাদের গণতন্ত্রের সংজ্ঞা, বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন সকল মানুষকে নিয়ে। বাংলাদেশে জাতীয়তাবাদের পরিচয়ে এদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ভাষা সব মানুষের সমন্বয়ে, এটা একটা সমন্বয়ের রাজনীতির পাঠশালা। আমরা তখন প্রশিক্ষণ নিতাম। তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলতেন, একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি বলতেন বিএনপি হচ্ছে সমন্বয়ের রাজনীতি। আজ পর্যন্ত মাথায় রেখেছি। সমগ্র বাংলাদেশে এমন একটি মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে বিএনপি করতে পারবে না। তার নীতি, আদর্শ, ধর্ম, বর্ণ সব মিলিয়ে এটাই একমাত্র দল, সকল মানুষ এই বিএনপির পতাকা তলে স্থান নিতে পারবে, আশ্রয় নিতে পারবে। এই সমন্বয়ের রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষা, ভাষী, সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না। সকল মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক, সিটিজেন, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবে। সেই হিসাবে আমরা বলি এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নাই। আমরা এখানে সবাই যারা আছে সবাই নাগরিক, বাংলাদেশের সিটিজেন, এবং সাংবিধানিকভাবে সকল নাগরিকের অধিকার সমান। ধর্ম চর্চায়, সাহিত্য চর্চায়, সংস্কৃতি চর্চায়, মুক্ত বুদ্ধি চিন্তায় সবকিছু এনশিওর করা আছে। আমরা বলি যে সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দি অথরিটি, বলে কনস্টিটিউশনাল ভাষা। সমাবেশের, সংগঠনের এবং মুক্ত চিন্তার অধিকার থাকবে, আছে। ওই সাবজেক্ট টু সার্টেন রেস্ট্রিকশনস, এটা অলওয়েজ লিগ্যাল ভাষায় থাকতে হবে। সেটা আমাদের এনশিওর করতে হবে। আমরা এই সুখের দিনে একটি বিষয় প্রায়ই ভুলে যাচ্ছি।
অতীতের বেদনাবিদুর গণতান্ত্রিক সংগ্রামের কথা আমরা ভুলে যাচ্ছি। আমরা ইদানিং ফেসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোনো কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না। কেউ কি লক্ষ্য করছে এই বিষয়টা? এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। কিন্তু আমরা এই দেশের রক্তস্নাত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যারা গাড়ির চাকায় পিষ্ট করে আমার ছাত্র বন্ধুদের, আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে, সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই।